আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মথুরাপুর দেওয়াল। এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়াল সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। এর পিছনে আসলে লোককথা কি বলে, এর নির্মাণ শৈলী, ইতিহাস সবকিছু কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখন আমরা মথুরাপুর দেওয়ালের দেখি চারপাশে কি আছে। আস্তে আস্তে আমরা মথুরাপুর দেওয়ালের দিকে যাচ্ছি। যাওয়ার সামনেই কিন্তু সম্মুখ ভাগে একটা লোহার কেসি গেট আছে। গেটটা আপাতত তালাবদ্ধ অবস্থায় আছে। ভিতরে হয়তো যাওয়া যায়, একটা ফটক আছে, কিন্তু আমরা পরে যাব। আগে দেখি চারপাশটা কি অবস্থায় আছে, আর কোনো গেট আছে কিনা। এই যে এই পাশ দিয়ে কিন্তু যখন এটা নির্মাণ করছে তখন আসলে যে কিভাবে নির্মাণ করছে সেই ইতিহাসটা কেমন হবে তা জানি না। তবে এই নির্মাণের পিছনে কিন্তু লোককথার একটা কাহিনী আছে, সেই কাহিনীটাও কিন্তু আমরা আজকে শুনবো। এই পাশেও কিন্তু একটা দরজা আছে। চারপাশে দরজা, চারপাশে চারটা দরজা আছে। দেখি, এই পাশেও কিন্তু দরজাগুলো আসলে বদ্ধ অবস্থায় আছে। দরজাগুলো এই যে ইট দিয়ে কিন্তু লাগাই দিছে। তো অনেক উঁচু, এটা 12 কোণা বিশিষ্ট এই দেওয়াল। এই পাশে কিন্তু আবার আরেকটা দরজা আছে। হ্যাঁ, এটা দিয়ে ঢোকা যায়। আমরা এর ভিতরে যাব, দেখি কি আছে এর ভিতরে। দেখি ভিতরে কি আছে। ভিতরের দিকে আমরা ঢুকছি। একটা ভুতুড়ে পরিবেশ কিন্তু এই জায়গায় তৈরি হয়ে আছে। কেউ এই জায়গায় তেমন থাকে না। এটা উপরে দেখি কতটুকু দেখা যায়। আসলে উপরে কিন্তু বেশি দেখা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার। এটা, দাদা, এটা আসলে কি ছিল এমন করে? এখানে প্রদীপ রাখার মানে স্ট্যান্ড। প্রদীপ রাখার জায়গা আর কি। এই পাশে একটা আছে, এইদিকেও এই যে এই দেওয়ালেও কিন্তু একটা আছে প্রদীপ রাখার জায়গা। এই হচ্ছে মথুরাপুর দেওয়ালের ভিতরের দৃশ্য। এখন আমরা এই পিছনে অনেক কাহিনী আছে যেগুলো আসলে লোকমুখে প্রচলিত, সেই কাহিনী সম্পর্কে জানবো। এই জায়গারই স্থানীয়, আগে এখানে ছিল নানীদের বাসা, তার মুখ থেকে শুনবো। তো চলুন। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদু, ভালো আছি। আপনি ভালো আছেন তাইলে? দাদু, এই জায়গা নাকি আপনাদের নানি বাড়ি? তো এই দেওয়াল সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো। হ্যাঁ, এখানে আমার নানি বাড়ি। আমি ছোটবেলায় অনেকবার আসছি, এখানে অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। এখানে দেউলিয়া আছে, পাশে চিনির মিল আছে। এই দেউলিয়া নিয়ে অনেক কিছু এর ইতিহাস আছে। ইতিহাস সম্পর্কে হালকা কিছু আমাদের একটু বলুন, আমরা আমরা শুনি। শুনছি যে এই দেউলিয়াটা এরকম আরো 7টা ছিল, 6টা, হুম। মোট হলো 7টা। 7টা। কিন্তু এর পাশে ছিল চন্দনা নদী। আচ্ছা। চন্দনা নদী, আর এইটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ইতিহাস আছে। আমাদের নানীদের মুখে শুনছি, হুম। নানারা বলছে যে এই চন্দনা নদী আর এই দেউলিয়ার মাঝে, মানে আগের অনেক বিদেশি আমাদের থেকে অনেক আগে আর কি এর কথাবার্তা হয়েছে, এগুলো চলছে। কিন্তু এই চন্দনা শুনছি যে চন্দনা নদী আর এইটা নিয়ে আপনার কি হয়েছে, এর মাঝে কথা হয়েছে, হওয়ার পরে এরা 6টা দেবে গেছে আর একটা মাত্র একটা আছে। আছে আছে। এটা কে কিন্তু তৈরি করছিল, এরকম এটা কোনো কিছু কি অনেক আগের, মোগল সময়ের আর কি। লোকমুখে কি শোনা যায় যে অমুক তৈরি করছে, বা এখন এইভাবে তো এখন অনেকে অনেক কিছু বলে। উল্লেখযোগ্য দুই একটা কাহিনী, বা যে অমুক উল্লেখযোগ্য বানাইছে? কাহিনী তো বলতে গেলে যে সম্রাট আকবর ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সীতারাম রাজা ছিল, হুম, এরকম হুম। আর কি বিভিন্ন নিয়ে ছিল আর কি। ওকে দাদা, ধন্যবাদ আপনাকে। অনেক কিছু আপনি আমাদের বললেন। থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ।
মথুরাপুর দেওয়ালের ইতিহাস। মথুরা দেওয়াল আসলে কিভাবে বা কারা তৈরি করেছিল এর কিন্তু সঠিক কোনো তথ্য এখানে নাই। এই যে এখানে কিন্তু একটা তথ্য আছে যে মানসিংহের সঙ্গে প্রতাপাদ্যর কোনো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মানসিংহ জয়লাভ করেছিলেন। এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। আসলে এটা তৈরি করা হয়েছিল কি দিয়ে, এটা কি জানেন? এটা চুন সুরকি দিয়ে তৈরি করা। চুন আর সুরকি। চুন সুরকি দিয়ে তৈরি। আগে তো যখন সিমেন্ট ছিল না না, তখন তখন সিমেন্ট ছিল। তখন সিমেন্ট, বালু না, সিমেন্ট এগুলো ছিল না। আসলে এটা ওই চুন সময় সুরকি দিয়ে তৈরি করা। চুন সুরকি দিয়ে তৈরি করা হলেও আসলে দেখুন এগুলো কতটা সুন্দর এবং নিখুঁত হাতে তৈরি করা হয়েছে, এটা এই দেখলেই কিন্তু কারুকার্যের বোঝা কোনো তুলনা নাই। একবারে অসাধারণ। আর ওই যখন এটা তো আরো প্রায় 400 থেকে 500 বছর আগের কথা, যেটা আসলে লোক মুখে শোনা। তখনই এইভাবে যদি মানুষ তৈরি করতে পারে, তাহলে এখন বর্তমান যে ডিজিটাল যুগ আসছে, এই যুগে আসলে এর থেকে অনেক কিছুই মানুষ তৈরি করছে। এটা দেখলেই কিন্তু বোঝা যায় কত সুন্দর, কত দৃষ্টিনন্দিত কাজ করছে এখানে। এটা আসলে যে করছে বা যার মাথা থেকে এগুলো এসেছে, তাকে অবশ্য ধন্যবাদ দেওয়া উচিত।